গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, নিজেকে ভালোবাসছো, নিজেকে ভালো রাখছো, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকেও নিজেকে ফিট রাখছো, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো। অবশ্যই করবে এইগুলো, ঠিক আছে, যা যা বললাম। তো চলো দেখে নি আজকে যার জন্য আজকে রিডিংটা দেখতে বসেছো, যার কথা ভেবে তোমরা তুমি আজকে রিডিং কি কেন নাড়াচ্ছ বারবার করে, যার কথা ভেবে তোমরা আজকে রিডিংটা দেখতে বসেছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। ঠিক আছে, আজকে রিডিংটা হবে এভাবেই, মানে যার কথা তুমি ভাবছো এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। ঠিক আছে, হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা মানে টোটালি ব্লক হয়ে রয়েছো। ঠিক আছে, তোমার মনের মানুষ হতে পারে। তো এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, জেনারেল বেসিসের রিডিং, টাইমলেস। যখনই তোমার হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য কিন্তু এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো অতি অবশ্যই পার্সোনালি নিতে পারো। দেখো তোমরা, আমি কমেন্ট দেখি, হয়তো মানে সেইভাবে হয়তো লাইক করা হয় না বা কমেন্ট করা হয় না, তোমাদের রিপ্লাই দিতে পারি না, কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। তোমরা অনেকেই দেখেছি কমেন্ট করেছো যে দিদি আমি এর সাথে রয়েছি রিলেশনে, এত বছর হয়ে গেল তারপরও আসছে না, বা জেনারেল বেসিসের রিডিং তো মিলে যাচ্ছে কিন্তু তবু কেন সে আসছে না। তো আমি বলবো যদি ক্ল্যারিফিকেশন চাও তো একটা পার্সোনালি নিয়ে নাও। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার মনের মধ্যে যে কনফিউশনটা চলছে, যে কনফিউজড হয়ে রয়েছো, সেটা কিন্তু মিটে যাবে। ঠিক আছে, একটা ক্ল্যারিফিকেশনে তোমরা পেয়ে যাবে যদি তোমরা পার্সোনালি নাও। যদি দেখো যে অনেকদিন ধরে দেখছি কিন্তু তবু সে ফিরছে না, তাহলে আমি বলবো একটা পার্সোনালি নিতে পারো। তাহলে পার্সোনালি, কারণ এটা জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, সবার জন্যই করা। পার্সোনাল রিডিং হলে কি হবে, একান্ত ব্যক্তিগত তোমারই থাকবে, সেখানে যা থাকবে, সে ফিরবে, সে কতদিনের মধ্যে ফিরবে, বা সে আদৌ ফিরবে কিনা, তোমরা ক্ল্যারিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো তার জন্যই বলছি যদি মনে হয় যে দরকার, তো একটা ক্ল্যারিফিকেশনের জন্য একটা পার্সোনাল রিডিং নিতে পারো। তো চলো দেখে নি যে যাকে নিয়ে, যার কথা ভেবে আজকে তোমরা রিডিংটা দেখছো, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছে, সে আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে তার মন মস্তিষ্কে। ও মাই গড, 5 অফ কাপস। এই ব্যক্তি তো প্রচন্ড আপসেট হয়ে রয়েছে, স্যাড আছে এই ব্যক্তি, খুবই স্যাড, আপসেট, একা অনুভব করছে আজকের এনার্জিতে দেখতে পাচ্ছি। তোমার প্রতি তো ফিলিংস রয়েছে, তোমার প্রতি ইমোশনসও রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু খুব একা ফিল করছে, তোমাকে মিস করছে এই ব্যক্তি। ঠিক আছে, আর আপসেট আছে। হতে পারে তুমি আজকে তার থেকে অনেকটাই দূরে রয়েছো। ঠিক আছে, তোমার সাথে এই ব্যক্তির কথা হচ্ছে না, রিলেশন একটা ছিল, সেই রিলেশনটা কোথাও না কোথাও ব্রেক হয়ে গেছে। আজকে এই ব্যক্তি তোমাকে ছেড়ে ভালো নেই, এইটুকু বলতে পারি। ভীষণ স্যাড আছে, আপসেট আছে। প্রথম কার্ডই এসছে আপসেট, স্যাড, মিসিং এর এনার্জি, এস অফ কাপস। এই ব্যক্তি তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইমোশন তোমার প্রতি বলবো ফিলিংস রয়েছে। তোমরা যদি ভাবো যে তোমার প্রতি ফিলিংস নেই, তোমাকে ভালোবাসে না, এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি ফিলিংস রাখে তোমার প্রতি। হতে পারে আজকে কোনো কারণবশত আজকে হয়তো তোমার থেকে তার ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, তো
তুমি আলাদা জায়গায় রয়েছো, সে আলাদা জায়গায় রয়েছে, ঠিক আছে। তোমার হয়তো একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, বা খুব সামান্য হয়তো কথা হয়, কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রাখে, তোমার প্রতি ইমোশনস রাখে। এই ব্যক্তি চায় তোমাকে। এবং আজকে যদি তোমরা আলাদা হয়ে গিয়ে থাকো, তাহলে আমি বলবো এই ব্যক্তি তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়। এসব কাজ এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার সাথে আবার রিউনিয়ন করতে চাইছে, আবার চাইছে সম্পর্কটা আগের মতো করতে, তোমাকে আবার ফিরে পেতে চাইছে এই ব্যক্তি কোথাও না কোথাও। ও মাই গড, 9 অফ শর্টসের এনার্জি। কান্নাকাটি করছে তো তোমার মনের মানুষ, মানে যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, যার কথা ভেবে যে রিডিংটা দেখছো, সে ভালো নেই তো গো, খুব ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, রাত্রিরে ঘুম উড়ে গেছে। কি হয়েছে গো, তোমাকে ছেড়ে তো থাকতেই পারছে না, কি জাদু করেছো তোমরা? দেখো তোমাকে ছেড়ে তো থাকতেই পারছে না এই ব্যক্তি, দেখো রাত্রিরে ঘুম উড়ে গেছে ব্যক্তি, কাঁদছে, তোমাকে কাছে পেতে চাইছে, মিস করছে তোমাকে, প্রচন্ড ভাবে মিস করছে তোমাকে, একা অনুভব করছে, মনে হচ্ছে তাকে বোঝার মতো কেউ নেই, যেমন তুমি বুঝতে সেরকম এই ব্যক্তিকে আর বোঝার মতো কেউ নেই, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে এই ব্যক্তি। আর কি চলছে ইউনিভার্স, প্লিজ জানাও আর কি চলছে ব্যক্তির, আর কি চলছে। কিং অফ ওয়ান্ডস এর এনার্জি। দেখো একটা কথা বলি, এই ব্যক্তি হতে পারে খুব ইগোয়েস্টিক এবং জেদি পার্সন, ঠিক আছে, এবং ইগোর কারণে, নিজের জেদের কারণে বা নিজের একগুঁয়েমির কারণেই হয়তো এই সম্পর্কটা আজকে শেষ হয়ে গেছে। তোমার সাথে সম্পর্কটা প্রচুর জেদ দেখিয়েছে, প্রচুর ইগো দেখিয়েছে। হ্যাঁ, তার মানে কি এই যে ব্যক্তি তোমাকে ভালোবাসেনি, চিটিং, মানে তোমার সাথে মানে তোমার প্রতি ভালোবাসা বা ফিলিংস ছিল না, না সেরকমটা নয়, কিন্তু কিং অফ ওয়ান্ডস এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে এবং ভালোবেসেও ছিল, যখন তোমরা রিলেশনে ছিল তখন তোমাকে ভালোবেসেও ছিল, কিন্তু হতে পারে এই ব্যক্তির কিছু এমন মানে নেগেটিভ থাকতে পারে, হতে পারে এই ব্যক্তির লাইফে কোনো আদার্স কোনো অপশন এসে গেছিল, বা এই ব্যক্তি নিজের ইগো, নিজের জেদ, নিজের একগুঁয়েমির কারণে তোমার কোনো কথা শুনতে চায়নি, তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছিল, ঠিক আছে, বা লিডারশিপ ক্ষমতা দেখাতে গেছিল যে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনে চলতে হবে, তোমরা তো সেটা করতে চাওনি, সেই কারণেও তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে, বা অন্য কোনো থার্ড পার্টির জন্য, কারণ থার্ড পার্টি ইস্যু ডেফিনেটলি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা টিকটিকি দেখতে পাচ্ছ নিচে রয়েছে, এখানে থার্ড পার্টি তো ডেফিনেটলি রয়েছে, যেও তোমাদের রিলেশনটা ব্রেক করার কারণ হতে পারে, বা তোমার পার্সনের মাথায় মানে উল্টো পাল্টা মানে হয় না ব্রেন ওয়াশ করার মতন, সেই রকম কিছু করে থাকতে পারে, যে কারণে তোমার পার্সন আরো মানে এমনিতে তোমার পার্সন যে দিয়ে একগুয়ে, তারপরে হলো তো থার্ড পার্টি যদি কেউ থেকে থাকে সে ধরো উল্টো পাল্টা বুঝিয়েছে, ব্যাস তোমার পার্সন গেছে তোমার উপর খোঁচে। দেখো 7 অফ ওয়ান্ডস, মানে এই ব্যক্তি কোথাও স্ট্রাগল করছে, এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে না, সেই পরিস্থিতিতে ব্যক্তি কোথাও ভালো নেই, এইটুকু বলতে পারি, এই ব্যক্তি ভালো নেই আজকের ডেটে। এই ব্যক্তি যদি কোনো রিলেশনে গিয়ে থাকে তোমাকে ছেড়ে, বা আদার্স কাউকে চুজ করে থাকে, তো বলবো সেইখানে দাঁড়িয়ে সেই পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি কোথাও না কোথাও মানে যুদ্ধ করছে সেই রিলেশনে বা সেই নেগেটিভিটির সাথে। হতে পারে এই ব্যক্তি তার নিজের জেদ, ইগো এইগুলোর সাথেও যুদ্ধ করতে পারে। মানুষ যে শুধুমাত্র অপোজিট সাইডের মানুষের সাথেই ঝগড়া লড়াই করে এমনটা নয়, কখনো কখনো নিজের ইগো, নিজের জেদ, এইসব যে নেগেটিভ পয়েন্ট আমাদের মানে মানুষের মনের মধ্যে থাকে, সেগুলোর সাথেও মানুষকে লড়তে হয়। এখানে তোমার পার্সন এটাও করতে পারে, হয়তো পারে নিজের জেদ, ইগো এইগুলোর সাথে লড়ছে, কারণ সে বুঝতে পারছে যে নিজের জেদ, ইগোর কারণেই, বা নিজের অ্যাগ্রেসিভ নেচারের কারণেই, বা নিজের রুট বিহেভ করার কারণেই আছে কোথাও না কোথাও ব্যক্তি তোমাকে হারিয়েছে। পেজ অফ পেন্টিকলস, এই ব্যক্তি তোমাকে চায়, তোমার প্রতি টান আছে, আকর্ষণ আছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে সেটা জানার চেষ্টা করছে, তুমি মুভ অন করে গেছো কিনা সেটা জানার চেষ্টা করছে, ঠিক আছে। ইমোশনস আছে এইটুকু বলতে পারি, 100% শিওর এই ব্যক্তি তোমাকে যাই দেখাক না কেন, যাই করুক না কেন, এই ব্যক্তির ইমোশনস তোমার প্রতি ডেফিনেটলি ডেফিনেটলি 100% কেন 200% রয়েছে, তোমাকে স্টক করে, এবং কোথাও না কোথাও ব্যক্তি একটু ইম্যাচিওর টাইপেরও হতে পারে, ঠিক আছে, তোমার ব্যক্তি কিছুটা ইম্যাচিওর, মানে রাগ জেদ তো আছেই, ঠিক আছে, কিছু ইম্যাচিওরও আছে,
ইম্যাচিউরিটির মতন মানে ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, ভুলভাল কাজ করে, এরকমও আছে। রিজনেট করছে কিনা জানাবে তোমার ব্যক্তির সাথে। এই ব্যক্তি কিন্তু তোমাকে স্টক করছে, এইটুকু বলতে পারি, তোমাকে স্পাই করছে, ঠিক আছে। তোমার ব্যাপারে জানার প্রচুর ইন্টারেস্ট, যদি তুমি ব্লক করে গিয়ে থাকো। দ্য স্টারের এনার্জি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে দুটো মানে পরিস্থিতিকে। হতে পারে তার রাগ জেদ ইগোকে ব্যালেন্স করতে চাইছে, হতে পারে থার্ড পার্টিকে ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, কিছু না কিছু হতে পারে, ঠিক আছে। তোমাকে ভুলতে পারেনি এই ব্যক্তি, হয়তো চেয়েছিল ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার, ঠিক আছে। নিজের রাগ জেদ দেখিয়ে তোমার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়ে হয়তো ভেবেছিল সে খুব ভালো থাকবে, খুব হ্যাপি থাকবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি সে সেটা পারেনি, তোমাকে ভুলতে সে পারেনি। এটা দ্য স্টার এটাই ইন্ডিকেট করছে। এই ব্যক্তি ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, কারণ এই ব্যক্তি তোমাকে ভুলতে পারেনি। দ্য হাই প্রিস্টেস এই ব্যক্তি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে, এটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিজের মানে হতে পারে এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতির মধ্যে সে পড়েছিল যেটা সে মানে তোমার কাছে লুকিয়ে গেছে, তোমাকে জানায়নি, ঠিক আছে। হতে পারে তুমি জানতে পারলে হয়তো তার সাথে সম্পর্ক শেষ করে দিতে, বা তাকে আর বিশ্বাস বা ভরসা করতে না। হয়তো এমন অনেক কিছু কাজ সে করেছে যেটা সে তোমাকে জানাতে। এই ব্যক্তি প্রচুর হাইড করেছে তোমাকে, অনেক কিছু লুকিয়ে গেছে তোমার কাছ থেকে, ঠিক আছে, যেগুলো হয়তো তোমরা জানো না। অনেক কিছু লুকিয়েছে এই ব্যক্তি। নাইট অফ পেন্টিকেলস এই মুহূর্তে দাঁড়িয়ে সে প্রচন্ড স্টাক হয়ে রয়েছে সিচুয়েশনে, মানে এখন সে যে দেখো একটা কথা বলতে পারি, এই ব্যক্তি তোমার থেকে তো এই মুহূর্তে সে ডিস্টেন্সে রয়েছে, মানে তুমি নিশ্চয়ই এই ব্যক্তির এই মুহূর্তের কারণ নও, এই নেগেটিভিটির কারণ নও, হতেও পারবে না। কারণ তুমি তখনই নেগেটিভিটির কারণ যদি এই ব্যক্তি তোমার সাথে রিলেশনে থাকতো বা তোমার সাথে রীতিমতো তার কথা হতো। তুমি তো এক ব্যক্তি থেকে দূরে চলে গেছো, তাহলে আজকে এই ব্যক্তি এত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছে কেন? এত নেগেটিভিটি ভোগ করছে কেন? এত স্টাক হয়ে গেছে কেন? একটা জায়গায় থেমে গেছে কেন? কেন এগোতে পারছে না সামনের দিকে? কেন তোমাকে ভুলে সামনের দিকে এগোতে পারছে না? চেয়ে তো ছিল, রাগ দেখিয়ে চেঁচামেচি করে ঝগড়াঝাটি করে চেয়ে তো ছিল যে তোমার থেকে মুভ অন করে দিব্যি ভালো থাকবে, হ্যাপি থাকবে। তাহলে সেটা করতে পারছে না কেন? সে ভালো নেই কেন? আর সে ভালো নেই বলে তোমাকে স্টক করছে। সে যদি আজকে ভালো থাকতো, সে যদি থার্ড পার্টিতে গিয়ে থাকুক, বা সে পরিবারের জন্য তোমাকে ছেড়ে থাকুক, বা যে কোনো কারণেই সে তোমাকে ছেড়ে থাকুক না কেন, সে যদি আলটিমেটলি ভালো থাকতো, তাহলে তার দরকার পড়তো তোমাকে স্টক করার, তোমার ব্যাপারে জানার, তোমার ব্যাপারে ইন্টারেস্ট দেখানোর। কেন সে তোমাকে স্টক করছে? কারণ সে তোমাকে ভুলতে পারেনি। সে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড তোমাকে মনে করে, এবং কোথাও না কোথাও রিগ্রেট ফিল করে তোমার তোমার সাথে খারাপ বিহেভ করার জন্য। এখানে কোনো নেগেটিভ বা কোনো অবস্টাকাল এই ব্যক্তির লাইফে আছে, ঠিক আছে, আছে আছে। থার্ড পার্টি তো ডেফিনেটলি, আমার থার্ড পার্টির কথা মনে হচ্ছে। ফোর অফ পেন্টিকেলস এর এনার্জি, এই ব্যক্তি পাস্ট নিয়ে পড়ে রয়েছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করে, যেগুলো তোমার সাথে কাটিয়েছে এই ব্যক্তি, যে সময়টা কাটিয়েছে, সেটা ভালো সময় হোক খারাপ সময় হোক, বা এই ব্যক্তি যখন তোমার সাথে খুব খারাপ বিহেভ করেছে সেই সময়টার কথা বলো, বা যখন তোমরা একসাথে খুব ভালো সময় কাটিয়েছিলে সেই সময়টা, মানে ওভারঅল সমস্তটাই এই ব্যক্তি প্রচন্ড মনে করে। পাস্ট নিয়ে এই ব্যক্তি পড়ে রয়েছে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। এই ব্যক্তি পাস্ট নিয়ে পড়ে রয়েছে, তোমার সাথে যে সম্পর্কটা সে কাটিয়েছিল, যে টাইমটা সে স্পেন্ড করেছিল, সেটা নিয়ে কিন্তু এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা করে। সেই পাস্টের মেমোরিজ গুলো এই ব্যক্তি আঁকড়ে ধরে বসে রয়েছে, ভুলতে পারেনি গো। তোমরা হয়তো ভেবেছো এই ব্যক্তি ভুলে গেছে তোমাদেরকে ছেড়ে, কিন্তু ভুলতে পারেনি, ভুলতে সে পারেনি। এম্পারার, এই ব্যক্তি প্রচন্ড জেদ, প্রচন্ড ইগো, ডমিনেটিং নেচারের, তোমার থেকে বয়সে বড় হতে পারে, এজ গ্যাপও রয়েছে দেখতে পাচ্ছি। লয়াল, এটুকু বলতে পারি যে সে তোমার প্রতি লয়াল। এবার শোনো, থার্ড পার্টি এখানে থাকতে পারে, থার্ড পার্টির কথা শুনে এই ব্যক্তি তোমাকে ছাড়তে পারে, কিন্তু যদি বলো যে এই ব্যক্তি তোমাকে কোনোদিন ভালোবাসেনি, বা তোমার সাথে ফেক লাভ করেছিল, বা ফেক রিলেশনে তোমাকে ছিল, এরকমটা কিন্তু নয়। হতে পারে সে তোমাকে ঠকিয়েছে থার্ড পার্টির কারণে, বা থার্ড পার্টির জন্য সে তোমার কথা শুনতে চায়নি, যাই হোক না কেন, কিন্তু এই ব্যক্তি যদি বলো তোমাকে ভালোবেসেছিল কিনা, তোমার প্রতি ফিলিংস ইমোশন জেনুইন ছিল কিনা, আমি বলবো হ্যাঁ, ফিলিংস ইমোশন জেনুইন ছিল।
হতে পারে থার্ড পার্টি তার সাথে এমন কিছু করেছে, বা এমন মাইন্ড গেম খেলেছে, বা এমন ব্রেন ওয়াশ করেছে, বা এমন উল্টোপাল্টা বুঝিয়েছে যে কারণে সে মানে তোমাকে ভুল বুঝেছে। কিন্তু তার মানে এই নয় যে তার তার তোমার প্রতি ভালোবাসা ছিল না, ভালোবাসাটা জেনুইন ছিল, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রচন্ড ইগো, তোমরা সামলাতে কি করে এইরকম ব্যক্তিকে? এই ব্যক্তিকে তোমরা সামলাতে কি করে? বাপ রে বাপ, উফ, এত ইগো! ভালোবাসা এত ইগো দেখালে চলে? মাথা নত করবো না, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে তোমাকে। ছিলে কি করে এত ইগো নিয়ে এই লোকটার সাথে? সরি, যেই হোক, পুরুষ মহিলা যেই হোক, এই পার্সনের সাথে। তো দেখা যাক আর কি আছে এই ব্যক্তির। কুইন অফ ভ্যান্স, বললাম না কোনো থার্ড পার্টি আছে এখানে, কোনো থার্ড পার্টি কোনো থাকতে পারে, ঠিক আছে। ফিমেলের এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি এখানে, থার্ড পার্টি কোনো ফিমেল হতে পারে, বা যদি মেল হয় তো সেই মেলকেও পরিচালনা করার মতন কোনো ফিমেল আছে, মানে মেলের ওপরেও কোনো থার্ড পার্টি, ধরো থার্ড পার্টি কোনো মেল, কোনো পুরুষ, সেই পুরুষকেও মানে কুবুদ্ধি দেওয়ার মতন কেউ একজন রয়েছে। বোঝাতে পারলাম? ধরো এই যে মহাভারতে পাণ্ডবদের সাথে যে কৌরবদের যুদ্ধ হয়েছিল, সেখানে দুর্যোধন, ধরো দুর্যোধন হচ্ছে সেই থার্ড পার্টি, ঠিক আছে, দুর্যোধন থার্ড পার্টি, কিন্তু দুর্যোধনের ওপরে কে ছিল যে কুবুদ্ধি দিত? সে হচ্ছে শকুনি মামা। এখানে এর ক্ষেত্রেও তাই, এখানে থার্ড পার্টি ধরো দুর্যোধন, তোমার যে পুরুষ যদি হয়, কিন্তু তার ওপরে তাকে কুবুদ্ধি দেওয়ার মতো শকুনি মামা হিসেবে কোনো ফিমেল এনার্জি বা ফিমেল ক্যারেক্টার ডেফিনেটলি রয়েছে, যদি সেই তো থার্ড পার্টি পুরুষ হয়। আর যদি মহিলা হয় থার্ড পার্টি, তো সেই সমস্ত কিছু করছে, যে মানে একদম ছুরি ঘোরাচ্ছে মাথার ওপর বসে, না ছুরি ঘোরাচ্ছে, এবং তোমার পার্সনকে নিজের মতো, তোমার পার্সন এত মানে মানে কি বলবো, এতই একগুয়ে টাইপের। এই ব্যক্তি থার্ড পার্টির কথা শুনে চলে, কিন্তু তোমাকে বুঝতে চায় না, তোমার কথা শুনতে চায় না। এ আবার কি ধরনের ঘাটা টাইপের পার্সন? থার্ড পার্টির কথা শুনে নাচছে, থার্ড পার্টি যে তাকে কন্ট্রোল করছে, এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল করতো, থার্ড পার্টি আবার এই ব্যক্তিকে কন্ট্রোল করছে। সেটা কি বুঝতে পারে না? হয়তো বুঝতে পারে, ওই কারণেই এই 5 অফ কাপসের এনার্জি এসছে, 9 অফ শর্টসের এনার্জি রয়েছে, 7 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, বুঝতে পারছে ঠিকই, হতে পারে হাত পা বাঁধা, কিছু করার নেই। 10 অফ পেন্টিকেলসের এনার্জি, এই ব্যক্তি কোথাও না কোথাও কারুর না কারুর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে তোমার ব্যাপারে, ঠিক আছে, তোমার ব্যাপারে কি করা যায়, তোমার কাছে কিভাবে ফেরা যায়, আবার কিভাবে রিটার্ন আসা যায়, বা তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে কোনো থার্ড পার্টির কাছে। হতে পারে কোনো মিউচুয়াল ফ্রেন্ড তোমরা থাকতে পারো, যেখানে তোমারও ফ্রেন্ড আছে এবং তারও ফ্রেন্ড আছে, তোমার পার্টনারেরও, তো তার কাছ থেকে খোঁজ খবর লাগাচ্ছে তোমার ব্যাপারে, বা প্ল্যান করছে কিভাবে তোমার কাছে আবার ফিরে আসা যায়, একটা সেকেন্ড চান্স চাওয়া যায়, আদৌ কি তুমি চান্স দেবে তাকে, না তাকে রিজেক্ট করে দেবে। অনেক কিছু চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, ভালো নেই, মন মেজাজ ভালো নেই, শান্তিতে নেই এই ব্যক্তি, একটা কথা বলতে পারি। দেখো, শান্তিতে নেই, যে কারণে সে মানে ফিরে আসতে চাইছে, রিটার্নের এনার্জি, মুভ অন, লেট গো এর এনার্জি, 6 অফ সর্সের এনার্জি। এ ব্যক্তি মুভ অন করছে, যদি থার্ড পার্টিতে গিয়ে থাকে সেই থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করছে, বা যদি তার রাগ ইগো জেদ যদি এখানে থার্ড পার্টি হয়, তাহলে সে সেই রাগ ইগো জেদকে মানে দমানোর চেষ্টা করছে, ঠিক আছে, তোমার কাছে ফিরতে চাইছে, ফেরার এনার্জি দেখছি তোমার দিকেই রয়েছে এই ব্যক্তি, যাই হোক না কেন তোমার কাছেই সে ফিরবে, ঠিক আছে। একটা কথা মাথায় রেখে দিও, এই ব্যক্তি সারা দুনিয়া ঘুরে নিক, 7 পার্টি, 4 পার্টি, 5 পার্টি, 6 পার্টি, 10 পার্টি, যা ইচ্ছা তাই করে নিক, কিন্তু ঘুরে ফিরে সেই তোমার কাছে এই ব্যক্তি ফিরবে, কারণ এই ব্যক্তি বুঝে গেছে যে এই ব্যক্তি তোমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার সাবস্টিটিউট বা তোমার রিপ্লেসমেন্ট হয় না, ওকে, সেটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝে গেছে, তাই ঘুরে ফিরে তোমার কাছেই ফিরবে। টেম্পারেন্সের কার্ড, নিজেকে খুব শান্ত রাখার চেষ্টা করছে। একটা কথা বলতে পারি, এই ব্যক্তি যে রাগ যে ইগো যে তোমাদের উপর যেটা দেখিয়েছিল না, আস্তে আস্তে নিজেকে শান্ত করছে, মেডিটেশন করছে, মেডিটেশন করে নিজেকে হিল করছে, হিলিং এর মাধ্যমে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। যে কথায় কথায় রেগে যেত বা অ্যাগ্রেসিভ হয়ে যেত বা রাগ ইগো দেখাতো, সেইগুলোকে দমন করার চেষ্টা করছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, এটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমাকে ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছে, অথবা ডাইরেক্ট আসতে পারছে না, ভয় পাচ্ছে তোমার সামনে আসতে, ফেস টু ফেস হতে, যদি তুমি রিজেক্ট করে দাও বা তুমি যদি তাকে অপমান করো, কারণ সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তো সেই ভয়েতেও সে আসতে পারছে না তোমার সামনে ডাইরেক্ট, তোমাকে ম্যানিফেস্ট করছে ইনডাইরেক্টলি। বাপরে বাপ, অনেক কিছু চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে,
একটা কথা বলতে পারি, এই ব্যক্তি কিন্তু ভালো নেই, শান্তিতে নেই, সুখে নেই। দ্য ম্যাজিশিয়ানের এনার্জি, থার্ড পার্টি তাকে স্পেল করে রেখে দিয়েছে, বাইন্ডিং করে রেখে দিয়েছে। এই কারণেই সে হয়তো ডাইরেক্ট তোমার কাছে আসতে পারছে না। ঠিক আছে, এখানে থার্ড পার্টি যদি কোনো অপশন থাকে, কোনো পুরুষ বা মহিলা হয় বা তার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কেউ হয়, তো আমি বলবো সে কিন্তু স্পেল করে রেখে দিয়েছে। ঠিক আছে, স্পেল করে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে এমন বাইন্ডিং করেছে। সে ঠিক থার্ড পার্টি হয়তো স্পেল জানে বা কারোর কাছ থেকে স্পেল করিয়ে এনেছে তোমার পার্সনের ওপর, যেখানে দাঁড়িয়ে এমন অবস্টাকল ক্রিয়েট হয়ে গেছে যে তোমার পার্সন, তোমার প্রতি তো ফিলিংস, ইমোশন, ভালোবাসা সবটাই রয়েছে, চাইছেও তোমার কাছে ফিরে আসতে, কিন্তু তবুও যেন কিছু একটা বাধা তাকে আটকে দিচ্ছে, আসতে চাইলেও আসতে পারছে না। নাইট অফ ভ্যান্স, এই ব্যক্তি তোমাকে স্টেবিলিটি দেয়নি, তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, সেই কমিটমেন্ট রক্ষা করেনি, সেটাই ব্যক্তি কোথাও না কোথাও জানে। যে আমি তো তোমাকে অনেক প্রমিস করেছিলাম, তোমার সাথে সারা জীবন থাকবো, তোমাকে বিয়ে করব, আমরা একসাথে সারা জীবন কাটাবো, প্রমিস করেছিলাম, কিন্তু সেই প্রমিসটা আমি রাখতে পারিনি, আমি স্টেবিলিটি দিতে পারিনি, আমি মাঝপথে তোমাকে ছেড়ে চলে গেছি। সেটা কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজ করছে বা বুঝতে পারছে। স্ট্রেন্থ, বললাম না থার্ড পার্টি এখানে তাকে পেট বানিয়ে রেখে দিয়েছে, নিজের বশে রেখে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি মানে চাইলেও যেন তার হাত পা বাঁধা, সে কিছু করতে পারছে না। ডেভিলের এনার্জি দেখতে পাচ্ছ, ডেভিলের এনার্জি, থার্ড পার্টি, এই যে স্ট্রেন্থ আর ডেভিল, বুঝতে পারছো কি অবস্থা, কি পরিস্থিতির মধ্যে তোমার পার্সন রয়েছে, ডেভিলের এনার্জিতে রয়েছে। থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক স্পেল করে তোমার পার্সনকে পুরো বশ করে রেখে দিয়েছে, যা চাইছে যেভাবে চাইছে সেভাবে নাচাচ্ছে। তোমার পার্সনকে হয়তো ফিজিক্যালি রাখতে পেরেছে, কিন্তু মনকে তো আটকাতে পারেনি, যে কারণে তোমার পার্সন অ্যাকচুয়ালি এইসব ব্ল্যাক ম্যাজিক ফ্ল্যাক ম্যাজিক করে না, সব থেকে বেশি এফেক্ট কার ওপর পড়েছে জানো তো, তোমার পার্সনের ওপর। তোমরা ভাবছো যে তোমরাই কষ্ট পাচ্ছ, তোমরাই যন্ত্রণা পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পরে তোমার পার্সনের উপর সব থেকে বেশি পড়েছে। তোমার পার্সন কিন্তু ভালো নেই, এইটুকু বলতে পারি। শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে সে কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সে ভালো নেই। দেখো, 9 অফ ওয়ান্ডস, পুরোনো কথা প্রচন্ড মনে করছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, মনে হচ্ছে তাকে যেন একাকিত্ব গ্রাস করে রয়েছে, তাকে বোঝার মতো কেউ নেই, তাকে জানার মতন কেউ নেই, তার দুঃখ কষ্ট যে শেয়ার করবে এমন কোনো মানে বন্ধু বা এমন কোনো মানুষ তার পাশে নেই, যাকে সে তার মন খুলে তার কথা বলতে পারবে, তার মনে যে যন্ত্রণা রয়েছে সেগুলো শেয়ার করতে পারবে। ও মাই গড, কি আসছে আজকের এনার্জিতে, খারাপ লাগছে। দেখো সত্যি কথা বলছি, আমার আজকে তোমার পার্সনের জন্য না, যাকে নিয়ে যে রিলটা দেখতে বসেছো, আমার খুব খারাপ লাগছে তোমার পার্সনের এনার্জি দেখে। হতে পারে এই ব্যক্তি তার কর্মফলটাই ভোগ করছে, একদিন তোমাকে এইভাবেই কাঁদিয়েছিল, তাই তার যে কর্মফল ভোগ করছে, কিন্তু আজকে তোমার পার্সনের এনার্জি দেখে আমার কোথাও না কোথাও খারাপ লাগছে। 10 অফ ওয়ান্ডস, এই সরি 10 অফ সর্ডস, বললাম না এই ব্যক্তির মানসিক শারীরিক দুদিক দিয়ে ভেঙে গেছে। শারীরিক দিক দিয়েও যে খুব ভালো আছে তা কিন্তু না, এই ব্যক্তি কিন্তু শরীরের দিকে কোনো অসুস্থতা থাকতে পারে, এই ব্যক্তির লাইফে কোনো মানে কোনো কিছু রোগ বা এরকম কিছু ডিজিজ থাকতে পারে এই ব্যক্তির লাইফে। ঠিক আছে, যেটা সেটা মানসিক স্ট্রেস থেকে হয়েছে বা ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে হয়েছে। ঠিক আছে, ভালো নেই এই ব্যক্তি, খুব কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে। আর কি চলছে দেখি, হুইল অফ ফরচুন, তবে এটা এইটুকু বলতে পারি, ভাগ্যের চাকা ঘুরবে, ভাগ্যের চাকা ঘুরবে। এখন সে টাওয়ার মোমেন্টে রয়েছে, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। ঠিক আছে, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি এখন রয়েছে, মানে ধ্বংস, মানে তার ফিনান্সিয়াল লাইফও যেন যে খুব ভালো যাচ্ছে এমনটা কিন্তু নয়, খুব খারাপ পরিস্থিতি। হ্যাংম্যান হয়ে রয়েছে, ঝুলে রয়েছে একটা সিচুয়েশনের মধ্যে। ঠিক আছে, কুইন অফ পেন্টিকল, দেখছো কেমন থার্ড পার্টি পুরো জাঁকিয়ে ধরে বসে রয়েছে তোমার পার্সনকে। কুইন অফ কাপস দেখছো, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, বুঝতে পারছো থার্ড পার্টির এনার্জি। থার্ড পার্টি প্রচন্ড পাওয়ারফুল, এবং এমন কিছু মানে ব্ল্যাক ম্যাজিক করে স্পেল করে এমন কিছু করে রেখেছে না, এই মুহূর্তে সেই ব্যক্তি খুবই যন্ত্রণা কষ্ট পাচ্ছে। তার মনকে আটকাতে পারেনি, এইটুকু বলবো, তার মনকে আটকাতে পারেনি। তার মন যেমন তোমার প্রতি ফিলিং ছিল সেটাই রয়েছে, কিন্তু তার মস্তিষ্ককে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে সে যেন মানে না চাইতো তোমার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে রাখছে। কিন্তু আমি বলবো ভাগ্যের চাকা ডেফিনেটলি ঘুরবে, তোমাকে একটু ওয়েট করতে হবে এই ব্যক্তির জন্য। ভাগ্যের চাকা ডেফিনেটলি ঘুরবে, এই ব্যক্তি একদিন না একদিন তোমার লাইফে ফিরবেই ফিরবে, ফিরতে বাধ্য। ঠিক আছে, এই ফিরতে বাধ্য এই ব্যক্তি,
একটু ওয়েট করো। এখন যে সময়টা চলছে এই সময়টা পরিবর্তন হবে। দেখো, ভালো সময় বলো খারাপ সময় বলো, এটা কিন্তু পরিবর্তনশীল। একভাবে ভালো সময়ও যায় না, একভাবে খারাপ সময়ও যায় না। তোমাদের দিক থেকে যতটা খারাপ হওয়ার হয়ে গেছে, আর খারাপ হওয়ার মতো কিচ্ছু নেই, বাকি নেই। এবার যেটা হবে সেটা ভালো হবে। তোমার পার্সনও বলবো নিজের কর্মফল ভোগ করছে, যেটা সে তোমার সাথে করেছে তার কর্মফল ভোগ করছে। তো তার এই খারাপ সময়টাও একদিন না একদিন কেটে যাবে এবং সে তোমার কাছে আবার রিটার্ন আসবে। একটু ইউনিভার্সের ওপর ভরসা রাখো, ঠিক আছে? ইউনিভার্সকে একটু ডাকো। ঠিক তোমার পার্সন, যদি তোমার পার্সন তোমার জন্য সঠিক হয় তো ডেফিনেটলি ইউনিভার্স তোমার কাছে আবার ফিরিয়ে দেবে এই ব্যক্তিকে। তো কেমন লাগলো আজকের রিডিংটা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো, ওকে? আর তোমরা যারা জানো না, আমি বলে দিচ্ছি আমি প্রত্যেক দিন এভরিডে সকালে একটা করে শর্টস দিচ্ছি, শর্ট রিডিং এর মাধ্যমে। তো 10টার সময় রিডিংটা আসে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, ঠিক আছে? আমি শর্ট রিডিং এর মাধ্যমে তোমাদের মানে লং রিডিং করি না, শর্ট রিডিং এর মাধ্যমে দিই। সকালবেলাটা শর্ট রিডিং এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, সব দিন দিতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করছি। আর লং রিডিং তো অ্যাজ ইট ইজ যেমন সন্ধ্যেবেলা আসবে, আর শর্ট রিডিংটা আসবে সকালবেলা, ওকে? তো সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি রিডিংটা দেবো তোমাদের, ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ওকে? ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।